বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। দুর্নীতি ও দুঃশাসনমুক্ত ইনসাফের বাংলাদেশ উপহার দিব ইনশাল্লাহ, জামাত। তারেক রহমান ঘোষিত রূপরেখা জনগণের মুক্তির সনদ, রিতা। নতুন জরিপে উঠে এলো বিএনপি জামাত কত শতাংশ ভোট পেতে পারে। বিএনপি একমাত্র দল যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, তারেক রহমান। দুর্নীতি ও দুঃশাসনমুক্ত ইনসাফের বাংলাদেশ উপহার দিব ইনশাল্লাহ, জামায়াত। আমরা যদি সরকার গঠন করতে পারি তবে একটি দুর্নীতি ও দুঃশাসনমুক্ত ইনসাফের বাংলাদেশ উপহার দিব ইনশাল্লাহ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার শেষ দিন সোমবার রাতে ঢাকার দোহারে আসেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় আমির শফিকুর রহমান। তিনি জয়পাড়া পাইলট স্কুল মাঠে ঢাকা ১ আসনের ১১ দলীয় জোটের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলামের নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, নতুন কোনো ফ্যাসিস্টকে আর ক্ষমতায় দেখতে চায় না মানুষ, তাদেরকে ঝেঁটে সরাতে হবে। মামলাবাজ মুক্ত গড়তে ঢাকা ১ আসনটি উপহার দেন। জামায়াত ক্ষমতায় গেলে দলের সরকার হবে না, ১৮ কোটি জনতার সরকার হবে, তাই একটিবার সুযোগ দিন। শফিকুর রহমান বলেন, দোহার একটা কৃষি এলাকা, এখানে কৃষি শিল্প গড়ে তুলতে চাই। নজরুল ইসলামকে জিতালে মানুষের সব সমস্যা সমাধান করা হবে। কোনো কালো চিল এখানে চাঁদাবাজি ও দস্যুতা করতে পারবে না। মানুষ সামাজিক নিরাপত্তাহীনতায় ভুগছে। জামায়াত ক্ষমতায় গেলে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। নারীদের কোনো ভয় শঙ্কা থাকবে না। ধর্মের বিভাজন করতে চাই না। বিভক্ত কোনো বাংলাদেশ আমরা গড়তে চাই না। ঢাকা ১ আসনের দোহারে দাড়িপাল্লার প্রার্থীর পক্ষে জামায়াতের আমির সন্ধ্যায় নির্বাচনী সমাবেশে আসার কথা থাকলেও তিনি মঞ্চে ওঠেন রাত ৮টা ৪৫ মিনিটে। তিনি বক্তব্য শুরু করেন ৯টা ১৫ মিনিটে। তার আগমনে সভাস্থলের পাশে বিজিবি, র্যাব, পুলিশসহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিল। জামায়াতের আমির বলেন, জামায়াত ক্ষমতায় গেলে তারুণ্যের বাংলাদেশ গড়া হবে। কোনো মা বোনের ইজ্জতহানি হবে না। দোহার নবাবগঞ্জের অসংখ্য মানুষ বিদেশ থাকে, প্রবাসীরা যাতে সেখানে মারা গেলে লাশ পড়ে না থাকে সেই ব্যবস্থা নেওয়া হবে। সকল ধর্মের মানুষের প্রতি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা হবে। এ সময় তিনি নজরুল ইসলামকে হাত ধরে জনতার সামনে পরিচয় করিয়ে দেন। তিনি সকলকে ধৈর্য ধরে ১২ তারিখের নির্বাচনে দাড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি ইনকিলাব জিন্দাবাদ বলে স্লোগান দিলে কর্মীরা তার সাথে সুর মিলান। প্রায় ১৮ মিনিট বক্তব্য রাখেন তিনি। সমাবেশে বিপুল সংখ্যক নারী, পুরুষ, যুবক, ছাত্র জনতার উপস্থিতি লক্ষ্য করা যায়। জামায়াতের আমির এ সময় যুবকদের উদ্দেশ্যে বলেন, আগামীর বাংলাদেশ তরুণ যুবকের বাংলাদেশ। দাড়িপাল্লার প্রার্থীকে তাদের হাতে তুলে দিয়ে গেলাম, তোমরাই তাকে বিজয়ী করবে। ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেন, নজরুল ইসলামকে বিজয়ী করলে দোহার নবাবগঞ্জের মানুষের জন্য মন্ত্রী উপহার দেওয়া হবে। রাজধানীর পাশে এ অঞ্চল আর অন্ধকারে থাকবে না। জয়পাড়া পাইলট স্কুল মাঠে সন্ধ্যার আগ থেকেই নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হতে থাকে। রাত 8:45 আমিরে জামায়াত শফিকুর রহমান এসে সভায় যোগ দেন। এ সময় উচ্ছ্বসিত নেতাকর্মীরা স্লোগান দিয়ে তাকে স্বাগত জানায়। জামায়াতের সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলা সহকারী সেক্রেটারি ABM কামাল হোসাইন। প্রধান বক্তা ছিলেন প্রার্থী নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমির ইব্রাহিম খলিল। এ সময় বক্তব্য রাখেন জামায়াতের ঢাকা জেলা আমির দেলোয়ার হোসাইন, খেলাফত মজলিসের ফরহাদ হোসাইন, এনসিপির রাসেল মোল্লা প্রমুখ। তারেক রহমান ঘোষিত রূপরেখা জনগণের মুক্তির সনদ, রিতা। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও মানিকগঞ্জ ৩ আসনের ধানের শীষের প্রার্থী আফরোজা খানম রিতা বলেছেন, আপনারা নিরাপত্তাহীনতায় ভুগবেন না, পাশে আমি আছি। আমি যতদিন বেঁচে আছি আমার জনগণের গায়ে কেউ হাত দিলে তার হাত ভেঙে দেব। আমার বাবা প্রয়াত মন্ত্রী হারুনা রশিদ খান মুন্নু যেমন অন্যায়ের সঙ্গে আপোষ করেননি, আমিও করব না। সোমবার ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় মানিকগঞ্জ বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক রিতা বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র পরিচালনার রূপরেখা জনগণের মুক্তির সনদ।
জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে, নারীরা নিরাপত্তা ও সম্মানের সঙ্গে জীবনযাপন করবে এবং শিক্ষার্থীরা সমান সুযোগে এগিয়ে যাওয়ার অধিকার পাবে। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোটাররাই হচ্ছেন প্রকৃত বিচারক। তারা তাদের মূল্যবান ভোট প্রয়োগের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেবেন, এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। এবারের নির্বাচনে ধানের শীষ বিজয়ী না হলে আমাদের দীর্ঘদিনের সংগ্রাম ও স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে। সময় এসেছে সেই স্বপ্ন বাস্তবায়নের। এই বিএনপি নেত্রী বলেন, টানা ১৭ বছর ধানের শীষের জন্য আমরা লড়াই করছি। আগামী নির্বাচনে শুধু জয় নয়, বিপুল ভোটের ব্যবধানে বিজয় অর্জনের মাধ্যমে জনগণের আস্থা ও ভালোবাসার শক্ত প্রমাণ দিতে হবে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নূর তাজ আলম বাহারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোকসেদুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদিন কায়সার, জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুল কামরুল হক মাসুদ, জেলা বিএনপির সাবেক সভাপতি মোতালেব হোসেন, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রোকসানা খানাম মিতু, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, কেন্দ্রীয় যুব দলের সাবেক যুগ্ম সম্পাদক আলী আশরাফ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান, জিয়া পাঠাগারের সভাপতি ডাক্তার জিয়াউর রহমান জিয়া, জেলা যুব দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএস জিন্না খান, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীব প্রমুখ। নতুন জরিপে উঠে এলো বিএনপি জামায়াত কত শতাংশ ভোট পেতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। জাগরণ ফাউন্ডেশন ও প্রজেকশন বিডির সহযোগিতায় গত ২১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে সারা দেশের ৩০০ আসনের ভোটারদের ওপর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি এ জরিপ চালিয়েছে। এতে মোট ৬৩,৬১৫ জনের মতামত নেওয়া হয়েছে। জরিপে ৪৪.১০% ভোটার বিএনপিকে এবং ৪৩.৯০% ভোটার জামায়াত জোটকে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন। প্রচার শুরুর পর থেকে ১৬ দিনে পরিচালিত এ জরিপের ফলে এ তথ্য উঠে এসেছে। সোমবার ৯ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর পল্টনের একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে জরিপের ফল তুলে ধরা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ প্রাক নির্বাচনী জনমত জরিপ শীর্ষক অনুষ্ঠানে জরিপের ফলের বিভিন্ন দিক তুলে ধরেন আইআইএলডির নির্বাহী পরিচালক শফিউল আলম শাহিন। তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এটি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসির চূড়ান্ত নির্বাচনী জরিপ। এর আগে প্রথম দফায় গত ১২ জানুয়ারি তারা জরিপের ফল প্রকাশ করেছিল। আইআইএলডির নির্বাহী পরিচালক শফিউল আলম শাহিন বলেন, জরিপে ৩০০ আসনের প্রতিটি থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। প্রতিটি আসন থেকে সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ৩০০ জনের মতামত নেওয়া হয়েছে। সারা দেশ থেকে মোট ৬৩,৬১৫ জনের মতামত নেওয়া হয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৫৭.৫৯% এবং নারী ভোটার ৪২.৪১%। তিনি জানান, বয়স, শিক্ষা, ধর্ম ও বিভাগীয় পর্যায়ে পৃথক জরিপ করা হয়েছে। স্যাম্পেলের জন্য ইউনিয়ন নির্বাচন করতে লটারির মাধ্যমে ভোটার খুঁজে জরিপে অংশগ্রহণ করানো হয়েছে। জরিপের তথ্য বলছে, নির্বাচনে বিএনপি সমর্থিত জোটকে ৪৪.১০% মানুষ ভোট দিতে চান। জামায়াতের সমর্থিত জোট ৪৩.৯০% মানুষ ভোট দেবেন বলে জানিয়েছেন। এছাড়া জাতীয় পার্টিতে ১.৭০% এবং স্বতন্ত্র প্রার্থীদের ৩.৮০ মানুষ ভোট দিতে চান, আর ৬.৫০% মানুষ ভোট দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেননি।
আগে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থাকায় বিএনপিকে ভোট দিতে চান ভোটাররা এবং জামায়াত তুলনামূলকভাবে সৎ ও কম দুর্নীতিগ্রস্ত হওয়ায় ভোটাররা ভোট দিতে চান দেশের শহরাঞ্চলের মানুষদের মধ্যে ৪৬% বিএনপি সমর্থিত জোটে ভোট দিতে চান এবং জামায়াতকে ৪২% মানুষ ভোট দিতে চান বলে জানিয়েছেন শহরের ৬% মানুষ ভোট দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেননি গ্রামাঞ্চলের মানুষদের মধ্যে ৪৩% বিএনপি সমর্থিত জোটে ভোট দিতে চান এবং জামায়াত সমর্থিত জোটে ভোট দিতে চান